তোমার কোষাগার পূর্ণ হোক বা শূন্য, তা সময়ের সাথে পাল্টে যেতে পারে, কিন্তু তোমার মস্তিষ্কে যে জ্ঞান সঞ্চিত আছে তা কেউ কেড়ে নিতে পারে না। প্রতিটি বই একটি রাজ্য, এই রাজ্য জয় করাই তোমার প্রথম অভিযান। পতন হওয়াটা লজ্জার নয়, মাটিতে পড়ে থাকাটাই লজ্জার। তুমি বহুবার হোঁচট খাবে, কিন্তু মনে রাখবে, ব্যর্থতা হলো রাজকীয় শিক্ষকদের মধ্যে সবচেয়ে কঠোর শিক্ষক। পরাজয় থেকে শিক্ষা নাও এবং দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়াও। তুমি অর্থ বা সম্পদ ফিরে পেতে পারো, কিন্তু হারিয়ে যাওয়া এক মুহূর্ত ফিরে আসে না। তোমার সময়কে মূল্যবান ধাতু হিসেবে গণ্য করো। যা গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দাও এবং সময়কে তোমার সর্বোচ্চ সেবক হতে শেখাও, মনিব হতে নয়। অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভেতরের কণ্ঠস্বরটিকে গুরুত্ব দাও। তুমি যখন জানবে তোমার লক্ষ্য কি, তখন দুনিয়ার কোনো কোলাহলই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। জগৎ স্থির থাকে না, এটি নদীর মতো সর্বদা প্রবহমান। যারা পরিবর্তনকে ভয় পায় তারা পিছিয়ে পড়ে। সাহসের সাথে নতুন দিগন্তের দিকে পা বাড়াও, কারণ নতুন পথেই নতুন রাজ্যের সন্ধান মেলে। একটি শক্তিশালী শরীর এবং একটি শৃঙ্খলাবদ্ধ মনই হল তোমার দীর্ঘমেয়াদী রাজত্বের ভিত্তি। তোমার দেহকে মন্দির মনে করো, যার যত্ন নেওয়া তোমার প্রথম কর্তব্য। সুশৃঙ্খল জীবনই মহৎ সাফল্যের মূল চাবিকাঠি। এই উপদেশগুলি আপনার সন্তানকে শুধুমাত্র একজন ভালো মানুষ হিসেবে নয়, বরং আত্মবিশ্বাসী ও প্রস্তুত